এবার এক রক্তদান শিবিরে দেখা গেল যে এক তৃণমূল নেতার অশ্লীল নাচ, মহিলা ডান্সারের সঙ্গে ডান্স। ওয়াহিদ মোল্লার প্রতিবাদে মুখর বিরোধীরা বিজেপি। তবে সে বিষয়ে বিজেপি নেতা উৎপল লস্কর কি বলছেন শোনাবো। তৃণমূল ও তার দলের নেতারা একটা রক্তদান শিবিরের মঞ্চে মহিলাদের সাথে ভোজপুরি গানে কোমর দুলিয়ে নাচছে একটা ব্লক স্তরের তৃণমূল নেতা, তিনি আবার খাদ্যের কর্মাধ্যক্ষ। এটা খোঁজ নিলে দেখা যাবে এটা ভারতীয় কোনো সংস্কৃতি নয়, এটা বাংলাদেশি সংস্কৃতি আমদানি করেছে তৃণমূল। এই নেতার সম্বন্ধে খোঁজ নিলে দেখা যাবে হয়তো বাংলাদেশ দিয়ে তিনিও এসছেন। ভালো করে এনআরসি করলে দেখা যাবে এরা সব বাংলাদেশে বহিরাগত। বাংলায় এই ধরনের সংস্কৃতি কোনোদিন ছিল না। তৃণমূল এই সংস্কৃতি মনোরঞ্জনের জন্য এনেছে। যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা, যে বাংলা নেতাজির বাংলা, বিবেকানন্দের বাংলায় এই ধরনের সংস্কৃতি তৃণমূল আমদানি করেছে ও তার নেতা নেত্রীরা আমদানি করেছে। একজন রক্তদান শিবিরে এই ধরনের নাচ, যে দলের সর্বোচ্চ নেত্রী শহীদ দিবসে মঞ্চ থেকে গান বাজনা ফুর্তি করে, সেখানে শহীদের মানে কোন রকম থাকে না, আর বিরোধীদেরকে গালাগালি, সেই দলের থেকে আর কি আশা করা যায়? এটা খুবই স্বাভাবিক ঘটনা। আপনারা শুনলেন তৃণমূল নেতার বক্তব্য। তবে এই বিষয়ে যিনি অভিযুক্ত অর্থাৎ তৃণমূল নেতা ওয়াহিদ মোল্লা, তিনি কি বলছেন শোনাবো। বোনেরা, দিদিরা এবং ক্লাব কমিটি সবাই মিলে আমাকে ধরলো যে একটু নাচ গান করতে হবে। তাই তাদের মনকে জয় রাখার জন্য, তাদেরকে আনন্দ ফুর্তি রাখার জন্য আমি একটু নাচ গান করলাম, যাতে আমার এলাকার মায়েরা, দিদিরা, বোনেরা সবাই আনন্দ পায়, ভাইয়েরা, কাকারা সবাই আনন্দ পায়। সেই জন্য একটা নাচের মাধ্যমে একটা আনন্দিত উপভোগ করলাম, যাতে তারা খুশি হয়। কিন্তু বিজেপি কি বললো সেটা আমার যায় আসে না, কারণ বিজেপি একটা সাম্প্রদায়িক দল, একটা সাম্প্রদায়িক দাঙ্গা বাজিয়ে সুচ্ছুরিনি বাজিয়ে। আমরা এখানে যে নাচ গান করেছি, হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আনন্দ ফুর্তি করেছি। আমরা একসাথে সর্বধর্মকে একসাথে ঐক্যর বার্তা দিয়েছি। আমরা কিন্তু কোন ধর্মকে আমরা বিভেদ করিনি। আমরা কিন্তু আপনারা শুনলেন তৃণমূল এই নেতার বক্তব্য। তবে রক্তদান শিবিরের মঞ্চে একজন তৃণমূল নেতা হয় কিভাবে এই অশ্লীল নাচ তিনি নাচতে পারলেন, তা নিয়ে কিন্তু উঠছে একাধিক প্রশ্ন। তবে বিস্তারিত সে বিষয়ে জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে দক্ষিণ 24 পরগনা থেকে প্রতিনিধি গোপাল শীল। গোপালদা, এই যে একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি, একটি রক্তদান শিবিরের মধ্যে এক তৃণমূল নেতা এইভাবে তিনি অশ্লীল নাচ করছেন, সে বিষয়ে কি জানতে পারছো? প্রশাসনের পক্ষ থেকে কি এরপর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে রক্তদান শিবির হচ্ছে মানুষ বাঁচাবার লড়াই, সেখানে রক্তদান করা হয়। সেই রক্তদান মনোরঞ্জনের জন্য ভোজপুরি নৃত্যের কোমর ড্যান্স দিয়ে মহিলার সঙ্গে নৃত্য করছে তৃণমূলের নেতা, এবং সেই নেতা একদম সাফাই মানুষের মনোরঞ্জন করার জন্য তিনি ড্যান্স করছেন। একদম এই নিয়ে বিরোধীরা নানা রকম মন্তব্য করছে। তবে আশ্চর্যের বিষয় দেখ, বর্তমানে রাজনৈতিক নেতৃত্বের নানাভাবে তাদেরকে নিয়ে প্রোধনা করছে বিরোধীরা। তা সত্ত্বেও কিন্তু এই রাজনৈতিক নেতা এত বড় একটা ড্যান্স করলো, যেখানে একদম পরিষ্কার দেখা যাচ্ছে কয়েক শতাধিক মানুষ রয়েছে, তাদের সামনে এক মহিলা নাচছে, তাদের সঙ্গে কোমর তোলাচ্ছে, মহিলার গায়ে হাত দিয়ে ধরে এক তৃণমূলের নেতা, যিনি হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। এই বিষয়ে তিনি কিন্তু একবারও সাফাইও দিয়েছেন। তবে অন্যান্য তৃণমূল নেতার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, বলছে এটা ও আগে নাচ করতো, এখন নেতৃত্বে এসেছে বলে যে নাচ করবে তার কোনো মানে নেই। একদম নির্লজ্জের মতো সাফাই বলতে পারো, যেটা বিরোধীরা বলেছে। কিন্তু আশ্চর্যের বিষয় দেখো, এই বিষয়ের বিরোধী যারা রয়েছে সেই বিরোধীরা কিন্তু পরিষ্কারই বলেছে তৃণমূলের কালচার, শাসক দলের কালচার, যেখানে এত অন্যায় করেও তারা সাফাই দিতে ভুল করে না। তবে প্রশাসনের পক্ষ থেকে আমরা জানতে চেয়েছিলাম, প্রশাসনের পরিষ্কারই বলেছেন এটা তাদের যেখানে রক্তদান শিবিরের যে নাচ হবে তাদের কাছ থেকে কোনো পারমিশন নেওয়া হয়নি। তবে গ্রামীণ অনুষ্ঠান, যেখানে সামান্য একটি অনুষ্ঠানে উনি নৃত্য করেছেন, তবে নেতাকে জিজ্ঞাসাবাদ করা হবে, এইটুকু তিনি বলেছেন। ধন্যবাদ। অর্থাৎ সেই ছবি কিন্তু, সেই ভিডিও কিন্তু এবার সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হচ্ছে, মহিলা ডান্সারের সাথে ডান্স, এবং তাতে কিন্তু বিজেপি অর্থাৎ পশ্চিমবঙ্গের বিরোধী নেতা কিন্তু এই বিষয়টা নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।